আজ তোমাদের শেখাবো তড়কা রান্না করা। এই যে মোটা মোটা করে কাটা পেঁয়াজ, আমুল বাটা, তড়কা মশলা, কাস্তুরি মেথি সব কিছুই কিন্তু লাগবে। তারপরে ডিমটা ভেজে নেবে তোমরা। প্রথমে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ সিদ্ধ কলাই যত্ন করে রেখে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজা হলেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকলাম, কারণ নাহলে গন্ধ লাগবে। তারপরে কাশ্মীরি মির্চি যেটা আছে সেটা অল্প পরিমাণে দিয়ে দেবো, কারণ কালারটাও তো একটু জরুরি, তাই না? কিছুক্ষণ পরেই দেখছি টমেটোটাও দিয়ে দিলাম, কারণ এটাও দরকার আছে। তারপরে তড়কা মশলা আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা লেগে যাচ্ছিলো। তারপরে এটা হচ্ছে কাস্তুরি মেথি, এটা যেন অল্প পরিমাণে দেবে, বেশি দিলে গন্ধ লাগবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের কলাই সিদ্ধ করা, সেটা দিয়ে দিলাম। সিদ্ধ করা কলাই দেওয়ার পরে ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দিলাম, আর যে ভেজে রাখা ডিমটা সেটাও দিয়ে দিলাম। এরপরে 1 চামচ বাটার দিয়ে সুন্দর করে 10-15 মিনিট নেড়ে